আজকে আমি শেয়ার করব কিভাবে আমি চিনি ছাড়া ময়দা ছাড়া একটা বিস্কিটের রেসিপি, যেটা বাচ্চা বড় সবার জন্য খুবই হেলদি। তবে স্পেশালি আমি এটা আমার বাবুর জন্য বানিয়েছিলাম। আমি বানিয়ে নিব এখানে আমন্ড ফ্লাওয়ার, যেটা আমি মেনলি বানাচ্ছি বিস্কিটের জন্য। তবে এটা শুধু বিস্কিট না, বিভিন্ন রেসিপিতে ইউজ করা যায় বাচ্চা বড় সবার জন্য। এটা বানানো খুব সহজ, আর বাসায় বানানোটা অনেক বেশি হেলদি বাইরে কেনাটার চেয়েও। আর সব জায়গায় আসলে পাওয়াও যায় না, এই জন্য বাধ্য হয়ে বাসায় বানাতে হয়। তো আমি এখানে 100 গ্রাম কাঠবাদাম নিয়েছি, তারপরে সেটাকে এরকম গরম পানিতে জাস্ট 5 থেকে 6 মিনিটের মতো সোক করে রেখেছি। তারপর আমি স্কিনটাকে পিল করে নিয়েছি। এখন এটাকে আমি ড্রাই রোস্ট করে নিব, চুলার হিটটা একদম লোয়ে রেখে 7 থেকে 8 মিনিটের মতো আমি এভাবে হালকা একটা বাদামি কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি। তারপর এটাকে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে আমি একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে 5 থেকে 6 সেকেন্ড করে 2বার গ্রাইন্ড করে নিয়েছি। খুব বেশি গ্রাইন্ড করলে কিন্তু বাদাম থেকে তেল ছেড়ে দিবে, তখন কিন্তু আর আমন্ড ফ্লাওয়ার হবে না। এটা দিয়ে এখন আমি বাবুর জন্য খুবই হেলদি আর পুষ্টিকর একটা বিস্কিট বানাবো। কোনোরকম চিনি ছাড়া খুবই হেলদি একটা বিস্কিটের রেসিপি শেয়ার করব, যেটা আমি আমার বাবুর জন্য বানিয়েছি। তো এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আমন্ড ফ্লাওয়ার। 100 গ্রাম আমন্ড দিয়ে এই ফ্লাওয়ারটা রেডি করেছি। তারপর আমি এখানে দিয়েছি 1.5 টেবিল স্পুনের মতো মধু, আর হচ্ছে 1.5 টেবিল স্পুনের মতো ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। তারপর সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে আমি বিস্কিটের ডোটা রেডি করে নিচ্ছি। খুবই সহজ, জাস্ট এই 3টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব ইজিলি খুবই মজার এটা তৈরি করা যায়। আর খেতে কিন্তু অনেক মজা হয়, আমি একটা খেয়েও দেখেছি। আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি অল্প একটু এই ধরনের 1 চা চামচের মতো পানি অ্যাড করেছি, তাহলে এখানে দুধও অ্যাড করতে পারেন। দেন অল্প একটু ডো নিয়ে প্রথমে বল শেপের করে নিয়েছি, তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে এখন আমি একটা স্পুনের পিছনের অংশ দিয়ে এভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। টোটালি অপশনাল। তারপর আমি এটাকে এয়ার ফ্রায়ারে বেক করে নিয়েছি। খাবারগুলো একটু বেশি ব্রাউন হয়ে গিয়েছে, কারণ আমি একটু বেশি বেক করে ফেলেছি। সব ওভেন বা এয়ার ফ্রায়ারের টেম্পারেচার তো সেম না। আমি 170 ডিগ্রিতে আমি 15 মিনিটের মতো করেছি। আই থিঙ্ক 12 মিনিটের মতো করলে এটা পারফেক্ট হতো। যাই হোক, এই তো খুবই মজার আর হেলদি বিস্কিট রেডি হয়ে গেল। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন।